পথ প্রদর্শন করে। আপনি যদি মনে করেন আমি বর্তমান জীবনটাকে সাজাবো, আমি বর্তমান জীবনটাকে খুব সুন্দরভাবে গঠন করব, তাহলে তথাগত বুদ্ধের ধর্ম আপনাকে সেই দিক নির্দেশনাটা প্রদান করবে। আপনি যদি মনে করেন আমি মৃত্যুর পরবর্তীতে আমার জীবনটাকে একটি ঊর্ধ্বগতিতে প্রতিষ্ঠিত করব, তাহলেও তথাগত বুদ্ধের এই উত্তম নৈবার্ণিক ধর্মটা আপনাকে সেই দিক নির্দেশনাও প্রদান করবে। সম্মানিত পুণ্যার্থীগণ, আমি যখন এখানে দেখেছি কয়েকটি ধর্মগ্রন্থ দান করা হচ্ছে, আমি খুব বেশি খুশি হলাম। এগুলো সম্ভবত ধর্ম বই। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, এই তথাগত বুদ্ধের ধর্মগুলো ত্রিপিটকের মধ্যে বিভিন্ন ধর্ম বইয়ের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এগুলো আমরা যখন অধ্যয়ন করি, আমরা যখন গবেষণা করি, আমরা যখন পাঠ করি, তাহলে এর থেকে আমরা নির্যাস, এর থেকে আমরা জীবন পথে আমাদের যে উপাদানগুলো দরকার সেগুলো আমরা সেখান থেকে লাভ করতে পারি। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি একজন ব্যক্তির পরিপূর্ণ দিক কিংবা পরিপূর্ণ বিষয়গুলো কি হতে পারে, আপনারা যারা এখানে মানুষ রয়েছেন, যারা ব্যক্তিবর্গ রয়েছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি কি কি গুণগুলো থাকলে একজন মানুষের জীবনটা পরিপূর্ণ হতে পারে, এখানে দেখবেন পরিপূর্ণ মানুষ হওয়ার, পরিপূর্ণ জীবনটা পাওয়ার সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক ধরনের। যিনি এখনও অর্থবিত্তে ধনী হয়নি, তিনি মনে করে আমি হয়তো টাকা পয়সার মালিক হলে হয়তো আমার জীবনটা পরিপূর্ণ হবে। যিনি রোগে আক্রান্ত, তিনি মনে করছেন আমি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছি, যদি এই রোগ যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে পারি তবে হয়তো জীবনটা আমার পরিপূর্ণ হবে। যিনি একটু কুৎসিত, একটু কালো, একটু কদাকার, তিনি মনে করে আমি হয়তো যদি আগামী জীবনে সুন্দর হতে পারি তাহলে হয়তো আমার জীবনটা একটু পরিপূর্ণ হবে। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, এই বিষয়গুলো কিন্তু জীবনকে পরিপূর্ণ মনে করলেও আমরা এগুলো কিন্তু চরম পরিপূর্ণতা আমাদেরকে প্রদান করে না। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, তথাগত বুদ্ধের ভাষায় একজন মানুষের জীবনটা পরিপূর্ণ হয় কীরকম দেখুন। একজন ব্যক্তির মনে করতে হবে আমার নিজের জীবনটাই নিজের আশ্রয়, আপনি নিজেই নিজের উপর আশ্রয়, এটি মনে করবেন। এই সত্য বিষয়টা আপনি ধারণ করবেন। আমরা যারা সাংসারিক রয়েছি, আমরা যারা এখনও তরুণ যুবক যুবতী রয়েছি, আমরা মনে করি আমাদের হয়তো ভালো লাগার পছন্দের কোনো মানুষ থাকতে পারে। কেমন, আমার কোনো একজন সঙ্গী থাকতে পারে, আমার কোনো একজন ভালোবাসার মানুষ থাকতে পারে। কিন্তু পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, এই বিষয়গুলো আমরা যখন একটু দূরদৃষ্টি দিয়ে দেখি, আপনি সর্বোচ্চ কয় বৎসর বাঁচবেন? 40, 50, 100? কেমন, আপনি ধরুন 30 বছরে বিবাহ করলেও উনি আপনার সাথে থাকলো ধরুন আর 30 বছর। কেমন, তাহলে উনি সর্বোচ্চ একেবারে সব জায়গায় যে চলে গেল, আপনিও বা চলে যেতে পারবেন, একই সাথে অবস্থান করবেন, সেরকম নয়। তাহলে তথাগত বুদ্ধ বলেন আত্মাহি আত্মানুনাত, আপনাকে নিজে নিজের উপর আশ্রয় গ্রহণ করতে হবে। আপনি নিজে নিজের উপর আশ্রয়। আমরা অনেক সময় বলি এখানে কেউ কারো নয়, আমি নিজেই আমার নিজের নয়। সম্মানিত পুণ্যার্থীগণ, এক্ষেত্রে তথাগত বুদ্ধের ভাষায় আপনি নিজের উপর নিজে কীভাবে আশ্রয় করবেন? আপনি ধর্মকে আশ্রয় করবেন। আপনি যে পুণ্যগুলো সম্পাদন করছেন, যেই দান করছেন, শীল পালন করছেন, ভাবনা করছেন, এগুলোই আপনার জীবনে প্রকৃত সঙ্গী, এগুলোই আপনার জীবনে প্রকৃত ভালোবাসার মানুষ বলে মনে করতে হবে। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, এভাবে নিজেই নিজের উপর আশ্রয় করবেন। এটি হলো প্রথম একটি বিষয়, এটি আপনাকে পরিপূর্ণতা দিবে, কিন্তু এটি আপনাকে পরিপূর্ণতা দিবে। দ্বিতীয় নাম্বার বিষয়, আমাদের ঋণগুলো শোধ করতে হয়। আমরা যারা ঋণী, ঋণগুলো শোধ করতে হয়। এই যে বাসন্তীবালা বড়ুয়া, তিনি কালগত হয়েছে, তিনি আপনাদেরকে ঋণ প্রদান করেছে। তিনি তার জীবনে যেই কর্মগুলো সম্পাদন করে আপনাদেরকে ঋণী করেছেন, আপনারা সেই ঋণগুলো আজ শোধ করছেন। তার কালগত জীবনের সুগতি কামনায় আপনি পুণ্যসমূহ অনুশীলন করছেন, আচরণ করছেন। এভাবে পুরাতন ঋণগুলো আমাদের শোধ করতে হয়। এটি দ্বিতীয় নাম্বার দিক, আপনার জীবনটা কিভাবে পরিপূর্ণ হবে। তৃতীয় নাম্বার দিকটা হচ্ছে, আমি সংক্ষিপ্ত করব, বুদ্ধ শাসনটা হচ্ছে একটি কারখানার মতো। কেমন, একটি মিল ফ্যাক্টরির মতো, যেখানে আপনি প্রয়োজনীয় উপাদানগুলো দিলে, ধরুন কাপড় তৈরি করার একটি প্রতিষ্ঠান, সুতরাং সেখানে আপনি যদি উপাদানগুলো দেন, এটি আপনাকে কি দিবে? কাপড় দিবে। সুতরাং তথাগত বুদ্ধের এই শাসনে যদি আপনি দানের পণ্যগুলো দেন,
দানের শক্তি আপনার মনে সঞ্চিত হবে। শীল পালন করলে শীলের শক্তি সঞ্চিত হবে, ভাবনা করলে ভাবনার শক্তিগুলি সঞ্চিত হবে। পুণ্যার্থ উপাসক উপাসিকাগণ, আমি কথার কলবর বাড়াবো না, আমি অনেক সময় নিয়েছি, গুণোত্তম সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের সকলের এই দৈনন্দিন জীবনটা যাতে সুন্দর হয়, আমরা পরকালকে দেখছি না, সুতরাং এই জীবনটাকে যদি আমরা সুন্দর করতে পারি, তাহলে আমরা একটি নির্ভর করতে পারি, হয়তো আমার পরবর্তী জীবনটাও সুন্দর হবে। যে মানুষের ইহ জীবনটা সুন্দর নয়, তিনি কিভাবে আশ্বাস দিতে পারে আমার পরবর্তী জীবনটা সুন্দর হবে? সুতরাং বর্তমানে অবস্থান করুন, বর্তমানকে সাজান। মাননীয় গুণোত্তম সংগঠনে বিনম্র শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করে আপনাদের সকলের রূপমুক্ত নিরোগ দীর্ঘ জীবন কামনা করে, কালগত বাসন্তী বড়ুয়ার সুগতি কামনা করে ধর্মকথা পুণ্যকথা সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।